নমস্কার বন্ধুরা, এই বাজেট স্পেশাল ভিডিওতে আপনাদের স্বাগত জানাই। 2024-এর বাজেট হচ্ছে 23 তারিখে বাজেট হবে। সেদিন ফিননিফটির এক্সপায়ারি মঙ্গলবার পড়ছে। তা আমরা আগের সালগুলোর বাজেটে কিভাবে মুভমেন্ট হয়েছে সেগুলো আগে আমরা দেখে নেব। তারপরে 2024-এর বাজেটে কি হতে পারে সেটা নিয়ে আলোচনা করব। চলুন দেখে নেওয়া যাক একে একে। 2021 সালে বাজেটে 1 ফেব্রুয়ারিতে মার্কেট ব্যাপক হারে মুভ দিয়েছিল। 2021 সালের লো হচ্ছে ডে লো 33,305, ডে হাই হচ্ছে 30,906। প্রায় একদিনে 3400 পয়েন্টের মুভমেন্ট হয়েছিল। সারাদিনের বাজার ধাতিং নাচ করে 2523 প্লাসে ক্লোজ হয়েছিল, প্রায় 8.26%। 2021 সালে 2022 সালে 1 ফেব্রুয়ারিতে বাজেটও সেদিনও আপ ডাউন দুটোই মুভ হয়েছিল। তারপরে লাস্টে 530-এ গিয়ে ক্লোজ হয়। 2022 সালের ক্যান্ডেলে 1 ফেব্রুয়ারি ক্যান্ডেলের হাই হচ্ছে 38,822 এবং লো হচ্ছে 37,690। সারাদিন আপ ডাউন মুভ করার পর 1.40%, প্রায় 530 পয়েন্ট আপে গিয়ে ক্লোজ হয়। 2023 সালে কী হয়েছিল চলুন দেখে নেওয়া যাক। 2023 সালেও বাজার ফার্স্টে আপে খুলেছিল। 2023 সালের আপ মেরেছিল 42,015 এবং ডে লো হচ্ছে 39,690। মার্কেট ক্লোজ হয় 1132 পয়েন্ট। 2023 সালেও 1132 পয়েন্টের ক্যান্ডেল, লাস্টে 142 আপ ডাউন করে লাস্টে 142 পয়েন্ট নেগেটিভে ক্লোজ হয়। যাই হোক, 2023 সালে দেখতে গেলে মার্কেট খুব একটা আপ ডাউন দিয়ে লাস্টে গিয়ে সেলারদেরই পয়সা দিয়ে গেছে। 2024 সালের বাজেট চলুন, সবচেয়ে বাজে বাজেট ধরতে গেলে এটা 2024 সালের 1 ফেব্রুয়ারি হয়েছিল, যেটা আমাদের আশা ছিল অনেক, কিন্তু সারাদিন মার্কেট সাইডওয়েজ ছিল। 2024 সালে 46,306 ডে হাই আর ডে লো হচ্ছে 45,668। 638 পয়েন্টের দেখতে গেলে মুভমেন্ট হয়েছিল সারাদিনে, কিন্তু লাস্টে মাত্র 0.42% আপে শেষ হয়েছিল, মাত্র 191 পয়েন্ট, যেটা সাধারণ দিনে ব্যাঙ্ক নিফটির কাছে কিছুই নাই। 2024 সালে বাজেটে যাই হোক, ভোটের রেজাল্ট যেদিন বেরিয়েছিল তার পরের দিন ব্যাপক হারে মুভ দেয় বাজার। চলুন দেখে নিই। 2024 সালে ভোটের দিন তো সাইডওয়েজ ছিল। 50,000 ওপেন হয়েছিল, 51,133 হাই মেরেছিল, 50,092 লো মেরেছিল। সারাদিনে এদিক ওদিক করে বাজার প্রচণ্ড হারে গ্যাপ আপ খুলে লাস্টে 2,000 পয়েন্ট প্রায় আপে বন্ধ হয়েছিল। ভোটের রেজাল্টের আগের দিন, ভোটের রেজাল্টের দিন বাজার এত পরিমাণ পড়েছিল ধারণার বাইরে, মানুষ সেটা ধারণা করতে পারিনি, অতটাই বাজার পড়েছিল। 50,694 বাজার ফ্ল্যাট ওপেন হয়, 46,000-এ চলে আসে বাজার। একদিনে 4600 পয়েন্ট ডাউন হয়ে যায় এবং লাস্টে 1996 পয়েন্ট ভোটের পরের দিন ক্লোজ হয় নিচে। তা এদিকে আমরা বুঝতে পারছি 2024-এ বাজেটে হয়তো বিশাল একটা মুভমেন্ট হতে পারে, আশা করা যায়। চলুন বাজারের এক্সপেক্টগুলো আমরা দেখে নিই কী হতে পারে। যাই হোক, আমরা সেটার দিকেই নজর রাখব। বাজারের এক্সপেক্ট আমরা করছি ভালোই, দেখা যাক কী হয়। আন্তর্জাতিক বাজার 2024 নির্বাচনের পরে এই বাজেট দেওয়া হবে বলেই দেখা গেছে সরকারকে। নির্বাচনের পরের বাজেটগুলি কঠিন সিদ্ধান্ত নেয় সরকার, কারণ 5 বছর তাদের হাতে সময় থাকে। বাজেটের প্রত্যাশা ভারতীয় স্টক মার্কেটে অংশগ্রহণকারীদের দুটি করে ট্যাক্স কাটে, একটা হচ্ছে এলটিসিজি আর একটা এসটিটি প্রদান করে। সরকার এলটিসিজি সরিয়ে দিয়েছে এবং এসটিটি চালু করেছে। সাম্প্রতিক বছরগুলিতে শুধুমাত্র সরকারের উভয় কর কার্যকর করেছে। আবার এখন শেয়ার বাজারে অংশগ্রহণকারী আশা করছে সরকারের এলটিসিজি অপসারণ করে এসটিটিকে একমাত্র কর হিসাবে রাখা হবে। এটি বিনিয়োগকারীদের আস্থা বাড়াবে এবং খুচরো বিক্রেতাদের আরও অংশগ্রহণ করতে সহায়তা করবে। এটি যদি হয় তাহলে মার্কেট সেদিন প্রচণ্ড হারে বুলিশ হবে, সেটা এক্সপেক্ট করা যায়। কিন্তু সরকার যেভাবে অপশান ট্রেডিং যারা করছে তাদের পেছনে লেগেছে, মনে হয় না এটা হবে।
যাই হোক, তবু আশা করা যায়। সরকারের লেভারেজ ট্রেডিং বা এফএনও ট্রেডিংকে নিরুদ্দেশিত করার জন্য নতুন নিয়ম আনতে পারে, কারণ খুচরো বিনিয়োগকারী এতে আরও মূলধন হারাচ্ছে, প্রত্যেক দিন ট্রেডিং করে হিরো জিরো করে প্রত্যেক দিন লস খাচ্ছে। ক্রিপ্টো বিনিয়োগকারীদের প্রচণ্ড হারে হ্রাস পেয়েছে এর আগের বাজেটের পর। এই ক্ষতিপূরণ ক্ষমতা ক্রিপ্টো সম্পদ এবং অন্যান্য আয়ের অত্যাচার মূলধনের লাভের সমান আচরণ এবং একটি সহায়তা নিষ্করণ ব্যবস্থা প্রত্যাশা করা যায়। দেশের জিডিপি যাতে আরও উন্নতি হয় তার জন্য সরকার কোনো একটা ব্যবস্থা নিতে পারে। যাই হোক, এফএনওতে যারা ট্রেড করছে তাদের মনে হয় না সরকার কোনো ছাড় দেবে। 30% ট্যাক্স যদি করে দেয়, যেটা প্রত্যেকটা জায়গায় দেখা যাচ্ছে যে 30% ট্যাক্স হতে পারে, এটা যদি হয়ে যায় সেদিন বাজার প্রচণ্ড হারে ডাউন যেতে পারে। এটা সবসময় মাথায় রাখতে হবে। আর বাজার এখন অল টাইম হাইয়ে চলছে, এটা একটা সবচেয়ে খারাপ দিক। যাই হোক, পরেরটা দেখে নেওয়া যাক। পিইউসি ব্যাঙ্কগুলি যেগুলো সরকারি কোম্পানি আছে, সেগুলি যাদের পোর্টফোলিওতে আছে, আমারও আছে কিছু স্টক, তা সেগুলো প্রায় 100% 150%-এর ওপর রিটার্ন দিয়ে ফেলেছে। সেগুলো তো অনেকজনা প্রফিট বুক তো অনেকজনা করেছে, অনেকজনা করবে। যাই হোক, ব্যাঙ্কগুলো ন্যায্য মূল্যে লেনদেন করছে, সরকারি পিওসি ব্যাঙ্কগুলি তাদের অংশগ্রহণকারী বিচ্ছিন্ন করতে পারে। সরকারের FY25-এর জন্য মানে 2025 সালের রাজস্ব 5:1% বাজারে রাখার চেষ্টা করবে। 2026-এ 4% অর্জনের লক্ষ্যমাত্রা, এটা অসম্ভব বললেই চলে, দেখা যাক কী হয়। পূর্বাভাস অনুযায়ী সামাজিক উন্নয়নে বর্তমান সরকার একাধিক আঞ্চলিক রাজনৈতিক দলের জোট গঠিত হয়েছে। তামিলনাড়ু সরকার এবং নানান সরকার, বিহারের সরকার নীতিশ, সবাই জোটে সরকার গঠন হয়েছে এবং তাদের তো কিছু দিতেই হবে এক্সট্রা। এর জন্য সরকার সিদ্ধান্ত নিতে গেলে সরকারকে 10 বার ভাবতে হবে। গ্রামীণ ভারতে উন্নতি এবং জোটের জন্য অগ্রাধিকার পাবে এবং সরকারে আশা করছে গ্রামীণ ভারতের উন্নয়ন উল্লেখযোগ্য পরিমাণ বিনিয়োগ করতে পারে। সে তো অবশ্যই করবে, বিনিয়োগ করবে সরকার, গ্রামের ক্ষেত্রে অনেক বিনিয়োগ করবে। সে যাই হোক, কিন্তু আমরা যারা স্টক মার্কেটে আছি তাদের খুবই সাবধানে ট্রেড করতে হবে। এটা সবসময় মাথায় রাখতে হবে যে এটাই লাস্ট বাজেট নয়, এরপরে আবার বাজেট হবে, বাজার থাকবে। এমনভাবে আমাদের ট্রেড করতে হবে যেন এটাতে লস গেলেও এরপরে 3টে বাজেটে আমরা সেই ট্রেড করার ক্ষমতা থাকে। আমরা যদি 1 লাখ টাকা আমাদের ক্যাপিটাল থাকে, সেখানে 20,000 টাকা লাগাতে হবে, যাতে 20,000 টাকা দিয়ে 40,000 টাকা লাভ, কিংবা 20,000 টাকা চলে গেলেও পরের 4টে বাজেট যেন এই টাকায় ট্রেড করতে পারি। এটাই বলবো, খুব সাবধানে ট্রেড করবেন। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করবেন, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন আর পাশে থাকা বেল আইকনটি টিপে দেবেন। আর একটা ভিডিও আসছে, আপনাদের এই ভিডিওটা দেখলে হয়তো ট্রেডিংয়ে একটু উন্নতি হতে পারে। অবশ্যই ভিডিওটি দেখবেন আর কমেন্ট করে জানাবেন ভিডিওটি কেমন লাগলো। ধন্যবাদ।